আসসালামু আলাইকুম প্রিয় ইসলামপুরবাসী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি বিগত সপ্তাহে ইসলামপুর আসতে পারিনি, অতিবৃষ্টি এবং আমার ঢাকায় খুব ব্যস্ততার জন্য আমি গত এক সপ্তাহ আপনাদের সান্নিধ্যে আসতে পারি নাই। আশা করি আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের উপলক্ষে আমাদের জাতীয়তাবাদী শক্তির বিপুল সংখ্যক নেতা কর্মী মাঠে কাজ করছেন, এই খবর আমি রাখি প্রত্যহ। এমনকি আমাদের মা বোনরা, মহিলা এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রী বিভিন্ন পর্যায়ে সবাই একসঙ্গে বাড়িতে বাড়িতে যেয়ে আপনারা প্রচার কার্য করছেন আগামী নির্বাচনের জন্য। এই জন্য আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমার অনুপস্থিতিতেও আপনারা যেভাবে বিপুল ভাবে সাড়া দিচ্ছেন তা অভিভূত হয়েছি আমি। প্রতিদিন একটি বৃষ্টিতে ভিজে মা বোনরা সারিবদ্ধ হয়ে পুরুষদের সঙ্গে একসঙ্গে আপনারা বিভিন্ন প্রত্যন্ত এলাকায়, চর গোয়ালিনী, চর পুটিমারি, গোয়ালের চর, বিভিন্ন এলাকায়, এমনকি আমার পশ্চিম এলাকায়ও দেখেছি আমি নদী তীরে নৌকা দিয়ে অনেকেই কাজ করছেন। এবং আবারও বৃদ্ধ বনিতা আমি বলি যে সবাই একটা উৎসব মুখর আমেজে সবাই কাজ করছেন। আশা করি আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে এভাবে কাজ করি এবং জনগণের কাছে আমরা যদি আমাদের বাণী এবং বিশেষ করে আমার প্রতিশ্রুতি, গতকাল আমার প্রতিশ্রুতিগুলি এলাকার উন্নয়নের জন্য, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, দরিদ্রদের পাশে থাকার জন্য, শিক্ষা উন্নয়নের জন্য, স্বাস্থ্য উন্নয়নের জন্য এবং রাস্তাঘাট, রেলওয়ে, ব্রিজ, কালভার্ট ইত্যাদি সবকিছু মিলিয়ে আমাদের এই ইসলামপুর উপজেলাটাকে একটা আদর্শ উপজেলা হিসেবে যে আমি ওয়াদাবদ্ধ হয়েছি, আগামী দিনে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে নিশ্চয়ই আমরা একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কাজ আমরা এখানে করব। মানুষের ভাগ্য, বেকারত্ব থেকে শুরু করে সবকিছুর আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। ইনশাল্লাহ আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আজকে শুধু আপনারা যারা কষ্ট করে অনেকেই দূর দূরান্ত থেকে এসে একে অন্যের বাড়িতে বাড়িতে যে আমাদের প্রতিশ্রুতি এবং জাতীয়তাবাদী দলের আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, আমাদের দেশমাতৃ বেগম খালেদা জিয়ার ভিশন 20 এবং সবশেষে আমাদের দেশনেতা জনাব তারেক রহমানের প্রণীত 31 দফা ইত্যাদি বিষয়ে বিশদভাবে আপনারা ব্যাখ্যা করে আপনারা যারা গ্রামে গ্রামে ছড়িয়ে দিচ্ছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।